মাজেদের হাতে দুইটি জাদুর পাথর আছে। এদেরকে একবার ঘষা দিলে প্রত্যেকটি পাথর থেকে একটু করে পাথর বের হয়। পাথরের সংখ্যা 100 হওয়ার জন্য কতবার পাথর ঘষতে হয়েছিল? কোশ্চেন বলছে দুইটি জাদুর পাথর আছে। যখন কোনো ঘষা দেওয়া হয়নি তখন পাথর সংখ্যা ছিল 2টা। এদেরকে একবার ঘষা দেওয়া হলো, এখন পাথর কটা হয়ে গেল? 4টা হয়ে গেল। একবার ঘষা দেওয়ার পরে পাথর এখন কটা? 4টা। এখন পাথর কটা? 4টা। 1 2 3 4। খেয়াল করো, শুরুতে যে কটা পাথর ছিল সবগুলো মিলায় কিন্তু বলছি। এখন পাথর হচ্ছে কটা? 4টা। এখানে ঘষা দিলাম, এখানে ঘষা দিলাম, এখান থেকে একটা পাথর বের হবে, এখানে একটা পাথর, এখানে একটা পাথর, এখানে একটা পাথর বের হবে। অর্থাৎ এখন পাথরের সংখ্যা কটা হয়ে গেল? 1 2 3 4 5 6 7 8। পাথর সংখ্যা 8টা হয়ে গেল। খেয়াল করো, এক্ষেত্রে এখন ঘষা কটা পড়েছে? 1টা 2টা, কিন্তু 4টা পাথর হওয়ার জন্য তাকে কিন্তু শুরুতে একবার ঘষতে হয়েছিল। অর্থাৎ মোট 3বার ঘষা পড়েছে। আচ্ছা, এখন তার কাছে মোট কটা পাথর আছে? 8টা পাথর আছে। 1 2 3 4 5 6 7 8। এখানে একবার ঘষা দেওয়া হলো, একবার ঘষা দেওয়া হলো, একবার ঘষা দেওয়া হলো, একবার ঘষা দেওয়া হলো। খেয়াল করে, এখন তার কাছে টোটাল পাথর কটা থাকবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16টা পাথর থাকবে। এখন এই 16টা পাথর হওয়ার জন্য তাকে মোট কতবার ঘষতে হয়েছিল? 1 2 3 4 5 6 7 7বার ঘষতে হয়েছিল। আচ্ছা, এদের মধ্যে একটা প্যাটার্ন আছে, যদি প্যাটার্নকে খেয়াল করো। 4 এই সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ দিই এবং তার থেকে যদি 1 বিয়োগ করি তবে কিন্তু এই নাম্বারটা পাওয়া যাচ্ছে। যদি একটু বিস্তারিত করি, 2 - 1 = 1। হ্যাঁ, আবার এই সংখ্যা 8, এই সংখ্যা যদি 2 দিয়ে ভাগ দিই এবং যদি পরে 1 বিয়োগ করি তাহলে কিন্তু এটা পাওয়া যাবে। যেমন 8/2 হচ্ছে কত? 4। 4 - 1 হচ্ছে কত? 3। হ্যাঁ, পাওয়া গেল। এখন এই সংখ্যাকে দেখি, এটা হচ্ছে 16। 2 দিয়ে ভাগ দিলে কত পাবো? 8। 8 - 1 হচ্ছে 7। এটা পাওয়া গেল। তার মানে পাথর সংখ্যা 100 হওয়ার জন্য তাকে কয়বার ঘষতে হবে? পাথর সংখ্যা 100 হওয়ার জন্য তাকে কয়বার ঘষতে হবে? 100 ভাগ 2 - 1। 100 ভাগ 2 হচ্ছে 50। 50 - 1 হচ্ছে 49। অতএব পাথর সংখ্যা 100 হওয়ার জন্য মাজেদকে 49 বার পাথর ঘষতে হয়েছিল। এটা কিন্তু শুরু থেকে কাউন্ট করে আসতে হবে। তাই অ্যান্সার হচ্ছে 49। এটা হচ্ছে এক্সাক্ট অ্যান্সার।